গাইস, আমি কোনোদিন ভাবতে পারিনি আমার এই বাড়ির মালপত্র নিয়ে আমার চলে যেতে হবে। তা বাড়িতে বেরিয়ে গেছি, এখন ঘর ভাড়া যাবো আমি। আরে দাঁড়াও দাঁড়াও, আমি না, আমার এই বন্ধু দেখতে পাচ্ছ, বন্ধুটা বসে আছে। ও বোম্বেতে এসেছিলো, আগের ভিডিওতে তোমরা দেখেছো। ওই আর কি শ্বশুরবাড়ি থাকতো এই কদিন। তা ও বললো ভাই আমার একটা ঘর ভাড়া দেখে দে। তা তোমরা জানো আমি 4 চাকা গাড়ি চালাই, কিন্তু আজকে বাবার ভ্যান বেরিয়েছি ওর মাল। হ্যাঁ, বাজারে দাঁড়ালো যে দুষ্টু, বললো দাদা ভাই একটু খাবার নিয়ে আসি দোকান থেকে। পত্র এই যে মিথ্যা কথা বলে কাজ চুরি করে বাবার ভ্যান নিয়ে ওর মালপত্র দিতে যাবো। কারণ ও বোম্বে থেকে এসে কিন্তু আমার সাথে মেলামেশা করে, আর কারোর সাথে করে না। এই চালবাজার দুর্গা মন্দিরে এটা, এখানে বিশাল বড় একটা অনুষ্ঠান হয়। পুরো এই রাস্তা ধরে খিচুড়ি খাওয়ানো হয়। থাকবে ভাড়া। আর এদিকখান থেকে যশোর রোড বেশি দূর না। একটা মামা আসবে বলে দাঁড়া আছে এখানে। এই যে দুষ্টুর দাদা, তো দাদা আসবে তো ভাই? হ্যাঁ, কাইন্ডের কাজ করার জন্য। এই দুষ্টুর ভাড়া বাড়ি চলে আসছে। এই একটা ঘর ওর, আর এই বেশি একটা ঘর। আর এটা আমাদের মামা। ঘরটা অনেকদিন পড়েছিল বলে ঘরের মধ্যে কাঠপাট রাখা ছিল মালিকের, ঘর মালিকের। ঘরটা আমাদের পরিষ্কার করে নিতে হবে। এদিকে হাতে হাতে আমরা একে সব মাল পরিষ্কার করবো ঘরের দিয়ে। দুষ্টু ঝাড় দিয়ে দিচ্ছে, কারণ ঘর পুরো একদম ধুলো ছিল। ঘরে খাটপাট ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে কারেন্টের বোর্ড লাগাবে, তাই ওইদিকে মামা চেক করছে কোন দিক দিয়ে লাইন টানবে। দিক দিয়ে লাইন ফাইন হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর ওই যে ঘর মালিক মাল কিনতে যাচ্ছে, আমি বাড়ি চলে যাবো। আমার ভ্যান খালি হয়ে গেছে। ফোন করছো ভাই, বাড়ি চলে যাবো এখন। ভ্যান